এসআইআর শুনানির শেষ দিন ছিল। আবেদন করা হলো যাতে আরও সময়সীমা বাড়ানো হয়, 7 দিন মতো বাড়ানো হয়। কিন্তু এসআইআর হয়রানির অভিযোগ কি কম আসছে? না, দিকে দিকে সেই হয়রানির অভিযোগ রয়েছে। কেউ শিশু কোলে এসআইআর শুনানির লাইনে, কেউ আবার অন্তঃসত্ত্বা, তবু ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে বলে দাবি। শনিবার এই ছবিটা দেখা গেল মালদা জেলা স্কুলে এসআইআর শুনানির শেষ দিনে। বাচ্চার বয়স 2 মাস, অনেকক্ষণ হয়ে গেল, মোটামুটি 3-4 ঘন্টা হয়ে গেল, 3-4 ঘন্টা হয়ে গেল। অনেক অসুবিধা হচ্ছে, রোদ রয়েছে বা লাইনে অনেক ভিড়, বাচ্চা থাকছে না তো, চিনমিন করছে। 2 মাসের বাচ্চা, এত গরমে, মানুষের চাপে। হিয়ারিং এ এসেছি ভুলের কারণে, আর কি বলে রে, আজকালের মধ্যে আছে প্রচন্ড ব্যথা করে ফেলে। কি আছে আজকালের মধ্যে? কি হবে তো? সন্তান হবে। তুমি গর্ভবতী আছে, প্রেগন্যান্ট আছো? কি সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে পেটের ব্যথা, দাঁড়িয়ে থাকতে পারছি না এরকম। শুনানিতে লম্বা লাইন, ভিড়ে ভিড়। এটা উত্তর 24 পরগনার হাড়োয়া বিডিও অফিসের শনিবারের ছবি। আমি আমার মাধ্যমিক পাস কিংবা উচ্চ মাধ্যমিক পাস, বিএ পাস সার্টিফিকেট দিয়েছি, জন্ম সার্টিফিকেট দিয়েছি, আমার কোনো কাগজপত্রে ভুল নেই। তারপর ডেকেছে কেন, ওরা বলছে ভুল আছে তাই ডেকেছে। হ্যাঁ, 100 বার হয়রানি, এগুলোকে জনগণের হয়রানি করছে। পার্বতী চক্রবর্তী উত্তর 24 পরগনার দেগঙ্গার বাসিন্দা। শনিবার তিনি হাড়োয়া বিডিও অফিসে শুনানিতে যান। তাঁর দাবি, এ নিয়ে তাকে 4 বার ডাকা হয়েছে। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আশঙ্কায় এদিন শুনানিতে গিয়ে কেঁদে ফেলেন পার্বতী চক্রবর্তী। ওরা তো মুখের ওপরেই বলে দিচ্ছে যে নাম উঠবে না। কেন উঠবে না কেন? বলছে এই কাগজপত্র হবে না। আমরা তো দিদিমার কাছেই মানুষ। আপনার বাবা মা ছোটবেলায় মারা গেছে, আমার বোনের হয়ে গেছে, তা আমার হচ্ছে না কেন? আমি তো চিন্তায়, আমি খাওয়া দাওয়াই ছেড়ে দিয়েছি। আমার কি হবে? আমার নামটা যাতে উঠে যায়, হাত জোড় করে বলছি। আমি আর এই নিতে পারছি না, আমার এমনি শরীর খারাপ। নিউজ 18 বাংলা।